গাজীপুরের জয়দেবপুরের দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল যুক্ত হচ্ছেন। নজরুল, এই বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে সেটি জানাবেন, আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল 11টার দিকে কিন্তু হঠাৎ বিকট এক শব্দে কিন্তু আশপাশের এলাকা কম্পিত হয়ে পড়ে এবং মানুষ কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু মানে আপনার তেলবাহী যে লরিটি ছিল, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় ছিল গাড়িটি, এর পাশেই কিন্তু টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যে যাত্রীবাহী একটা ট্রেন ছিল, সেই ট্রেন এসে কিন্তু সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এখানে কিন্তু সংঘর্ষের সাথে সাথে কিন্তু আপনার চালক সহ কিন্তু আমরা জনকে উদ্ধার করতে দেখেছি, যে এখানকার স্থানীয় লোকজন উদ্ধার করে কিন্তু তাদেরকে পাশেই যে বঙ্গ তাজউদ্দিন হাসপাতাল রয়েছেন সেই হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার তেলবাহী যে লরি রয়েছে, সেই তেলবাহী লরি কিন্তু এখানে আপনার রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে পড়ে এবং যাত্রীবাহী বগি এবং আপনার তেলবাহী লরি দুইটাই মিলে কিন্তু এখানে প্রায় 10টি বগির মতো লাইনচ্যুত হয়ে রয়েছে এবং লাইন থেকে সরে গেছে সেগুলো। তো এই ব্যাপারে কিন্তু আমরা জেলা প্রশাসক মহোদয় কিন্তু এখানে আসছেন এবং সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। আমরা একটু দেখাতে চেষ্টা করছি যে এখানে কিন্তু আপনার যে কি ভুলের কারণে সেটা হলো একই সিগন্যালে কেন দুই গাড়ি উঠে গেল, এগুলো নিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু জেলা প্রশাসন নজরদারিতে রেখেছেন এবং কার ভুল ত্রুটি ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখভাল করছেন এবং দেখছেন। তো এই ব্যাপারে কিন্তু আপনারা জানেন যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটির করবে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখন কিন্তু আপনার উদ্ধারকারী যে রেল সেটা কিন্তু আপনার আসছেন এবং সেটাই আসার পরে কিন্তু উদ্ধারের যে তৎপরতা বা কাজ সেটা কিন্তু শুরু করবেন। তো এমনটাই কিন্তু জানিয়েছেন জেলা প্রশাসক। তো আমরা যেখানটায় আছি রেলওয়ে, এখানে কিন্তু আপনারা জানেন যে দুমড়ে মুচড়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু 4 জন আহত অবস্থায় মুমূর্ষু অবস্থায় কিন্তু 4 জনকে উদ্ধার করেছে, 2 জন চালক এবং একজন সহকারী, এবং সব মিলে দুর্ঘটনায় কিন্তু আপনার 4 জনের গুরুতর আহত হয়েছে। আহতদের কিন্তু আপনারা জানেন যে পাশেই তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে দুর্ঘটনার কারণ এবং একই কারণে আপনি জানেন যে দুর্ঘটনা যে ঘটনা ঘটেছে এটা কিন্তু আপনার 2টি লরি থেকে কিন্তু এখন তেল বের হচ্ছে এবং তেল পড়ছেন, সেটা কিন্তু লিকেজ হয়ে গেছে, 2টি বগি লিকেজ হয়ে গেছে। এবং আমরা ফায়ার সার্ভিসও দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি, কিন্তু এই নিরাপত্তার বলয় কিন্তু তৈরি করে রেখেছেন আশপাশের সম্পূর্ণ এলাকা। এখানে আগুন থেকে যেহেতু তেলবাহী লরি দুর্ঘটনার কবলে শিকার হয়েছেন, এই কারণে তারা চাচ্ছেন না যে রেলের পাশে কেউ থাকুক এবং রেল থেকে কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা, র্যাব এবং বিজিপি সহ সব ধরনের যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন এবং রেল লাইনের ধারে কাছে কিন্তু কাউকে ভিড়তে দিচ্ছেন না, এইরকমটাই কিন্তু জানিয়েছেন, এরকমটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখানে কিন্তু যে কমিটি করেছে, 3 সদস্যের যে কমিটি করেছে, সেই কমিটির রিপোর্ট পাওয়ার পর কিন্তু আমরা জানতে পারবো যে ঘটনাটা কি হয়েছিল এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু সেই ব্যাপারে কিন্তু ব্রিফ করবেন। তো আমরা জানেন যে এখন কিন্তু এই জায়গায় কিন্তু আপনার ট্রেন চলাচল স্বাভাবিক রাখার কিন্তু ব্যবস্থা ইতিমধ্যেই টঙ্গী থেকে যে আপনার টঙ্গী পর্যন্ত এসছে, আমরা শুনেছি রিলিফ যে ট্রেনটি আছে, উদ্ধারকারী যে ট্রেন, সেটা কিন্তু রওনা দিয়েছেন। তো রওনা দিলেই কিন্তু এখানে যে উদ্ধার কাজ সেটা কিন্তু শুরু হবে। উদ্ধার কাজ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ট্রেনের যে লাইনচ্যুত হয়েছিল সেটা কিন্তু উদ্ধার করেই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে এখানে কিন্তু দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গেছে আপনার বেশ কয়েকটি বগি, অর্থাৎ যাত্রীবাহী বগি যেটা ছিল সেটা টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যেই যাত্রীবাহী আপনার যে ট্রেনটি ছিল সেটার মধ্যে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু রক্ষা পেল, এমনটাই কিন্তু জানিয়েছেন জেলা প্রশাসক। যে আজকে কিন্তু যদি যাত্রী থাকতো সেটার মধ্যে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাই হতো, এমনটাই জানিয়েছেন। আপনি জানেন যে এখানে কিন্তু এই দুর্ঘটনার ফলে কিন্তু আশপাশের লোক কিন্তু ছুটে এসেছেন এবং ছুটে আসার পর কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়েছেন। এবং আমরা এখন কিন্তু রেল লাইনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না এবং আশপাশের এলাকা কিন্তু পুলিশ, র্যাব এবং সব বিজিপি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘিরে রেখেছে। অর্থাৎ এখানে কিন্তু তেল যেভাবে নির্গত হচ্ছে, তেল যেভাবে 2টি ট্যাঙ্কি থেকে লিকেজ হয়ে কিন্তু তেল মাটিতে পড়ছে, দুর্ঘটনা যাতে বড় না হয় এবং
দুর্ঘটনা যাতে ছড়িয়ে না পড়ে এর জন্য কিন্তু তারা ওই জায়গাটাও কিন্তু ঘিরে রেখেছেন, অর্থাৎ দুইটি বগি যে তেলবাহী যে দুইটি কন্টেনার রয়েছে সেই কন্টেনার থেকে কিন্তু নির্গত হচ্ছে তেল, এবং যাতে তেল কোথাও ছড়িয়ে না যায় এবং কাউকে কিন্তু এই জায়গাটার মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না। এভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় কিন্তু আপনার এভাবেই কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে আশপাশে কিন্তু তেল ছড়িয়ে মানে সব জায়গায় মাটিতে পড়তেছে তেল, এইরকমটা কিন্তু দেখেছি। টাঙ্কি থেকে লিকেজ হয়েছে। আপনি জানেন একই লাইনে দুইটি গাড়ি কিভাবে দাঁড়ানো থাকা অবস্থা, অর্থাৎ তেলের যে লরিটা ছিল সেটা কিন্তু দাঁড়ানো অবস্থায় ছিল, দাঁড়ানো অবস্থায় থাকা অবস্থায় কিভাবে সে লরিটি এখানে আসলো এবং এসে দাঁড়ানো অবস্থায় কিভাবে সে সিগন্যাল দিল। তো আমরা যেটা জানতে পেরেছি যে সিগন্যালের সমস্যার কারণে কিন্তু আপনার দুর্ঘটনাটি ঘটেছে। তো এখানে সিগন্যাল যদি ঠিক মতন জেলা প্রশাসক বলছেন যে ত্রুটি কি আছে সেটা দেখবেন, ওনারা দেখে বের করবেন, এবং তদন্ত কমিটি যেটা করেছেন সেই তদন্ত কমিটি রিপোর্টের পরেই কিন্তু আমরা মূল যে কারণটা সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো এইভাবেই কিন্তু যেখানটায় আমরা রয়েছি এখানে কিন্তু আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটছে এর আশপাশে কিন্তু আমরা তেলে একদম জায়গা কিন্তু আপনার যদি দেখাতে চাই আমি তেল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং টাঙ্কি দিয়ে যাতে এটা না ভিড়তে পারে, এবং ফায়ার সার্ভিসও কিন্তু এখন সজাগ দৃষ্টি রেখেছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিন্তু এখানে আপনার দেখভাল করছেন, এবং আপনি জানেন যে এখানে কিন্তু তেল নির্গত হচ্ছে, সেটা কিন্তু তেল নির্গতটা বন্ধ করার জন্য ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করছেন, এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু পানি সাবান দিয়েও এই ছিদ্র বন্ধ করার জন্য চেষ্টা করছেন। এবং যদি আমি দেখাতে চাই আপনাকে, এভাবেই কিন্তু ট্যাঙ্কি থেকে অর্থাৎ লরিতে তেলবাহী যে ট্যাঙ্কি রয়েছে সেটার ছিদ্র টাঙ্কি ছিদ্র হয়ে পড়ে এভাবেই পড়তেছে। তো আমরা এভাবেই কিন্তু গাজীপুর যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ জয়দেবপুর রেল স্টেশনের কাজীবাড়ি এলাকায় যে দুর্ঘটনা কবলিত স্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ট্রেন দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল।